ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন এটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ। আপনি ভালো করে স্টাডি করেন, আপনি যে স্টাডি করেছেন বাঙালি সংস্কৃতি, এটা আমাদের ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বর্তমান সময়ে খুবই দুঃখজনক হলেও সত্য যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে রয়েছে হালুয়া এবং রুটি। ঠিক কিনা বলেন? আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে এটা সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব না, এটা আমাদের বাঙালি সংস্কৃতি। যে আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম, একটা হচ্ছে অফসুস সালাম, সালামের প্রচার করা, আর একটা হচ্ছে ওয়াতুতিমুত তুআম, মানুষকে খানা পরিবেশন করা। এই দুইটা জিনিস, দুইটা কাজ ইসলামের মধ্যে কল্যাণ। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের এই বাংলাদেশের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন এটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন। কেন বেদাত হবে? কেন বেদাত হবে? আপনি তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিলেন, ইসলামী মহাসম্মেলন নাম দিলেন, দোয়ার মাহফিলের নাম দিলেন, আপনি এই শুকরানা মাহফিলের নাম দিলেন, বিভিন্ন মাহফিলের নাম দিয়ে, দোয়ার মাহফিলের নাম দিয়ে আপনি অনুষ্ঠান করলেন, সেটা বেদাত হলো না। আর হালুয়া এবং রুটি আমরা মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে বাঙালি সংস্কৃতি হিসেবে আমরা আহার করি, মানুষদেরকে খাওয়াই, নিজেও খাই। রাসূল পাক বলেছেন ওয়াতুতিমুত তুআমা, মানুষকে খানা খাওয়ানো, খানা পরিবেশন করানো, নিজেও খাওয়া, এটা উত্তম কাজ। আমরা নিজেও খাই, পরিবারকে খাওয়াই, বিবিকে খাওয়াই, সন্তানদেরকে খাওয়াই, এলাকার সবাইকে খাওয়াই, এবং মানুষের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করি, আয়োজন করি হালুয়া এবং রুটির। ঠিক কিনা বলেন? এটা কখনো বেদাত হতে পারে? এত বেদাত আপনার চোখে পড়লো না। আর শুধুমাত্র হালুয়া আর রুটি, মানুষ একটু হালুয়া রুটি খেয়ে স্বাচ্ছন্দ্য ভোগ করে শরীরের মধ্যে শক্তি জুগিয়ে তারা সারা রাত ইবাদত করার নিয়তে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াতে তারা বসে যায়, ইবাদত বندگির মধ্যে বসে যায়, শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করে হালুয়া রুটি খেয়ে। আপনি সেটা বেদাত দেখলেন, অন্য কিছু আপনি বেদাত দেখলেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আমি মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলবো আপনি ভালো করে স্টাডি করেন, আপনি যে স্টাডি করেছেন বাঙালি সংস্কৃতি, এটা আমাদের ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এই বাঙালি সংস্কৃতি হালুয়া এবং রুটি আমাদের খুবই পছন্দনীয় খাবার। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের সবচেয়ে পছন্দনীয় খাবারের তালিকার মধ্যে রয়েছে হালুয়া এবং রুটি। আপনি যেই দোকানে যান না কেন, ঢাকা যান, চট্টগ্রাম, যেখানে যান না কেন, আপনি সবখানে দেখবেন হালুয়া এবং রুটি অথবা হালুয়া পরোটা। ঠিক কিনা বলেন? এটা বাঙালি সংস্কৃতি, মানুষের আহারের ব্যবস্থা, মানুষের পছন্দনীয় খাবারের তালিকার মধ্যে রয়েছে হালাল খাবার। হারাম খাবার হলে আপনি মানা করেন, আপনি বারণ করার কোনো অসুবিধা নেই। হালাল খাবারকে আপনি বেদাত বলে আপনি ইসে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বাংলা লাউ দিয়ে রান্না করে খাওয়া, এটা কোন হাদিসে আছে? আপনি মজা করে খাওয়ার জন্য খাচ্ছেন না। আপনি চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, বাংলা লাউ দিয়ে খাচ্ছেন, কোন হাদিসে আছে? আপনি শুটকি দিয়ে, বেগুন দিয়ে খাচ্ছেন, কোন হাদিসে আছে? আপনি সব মজা চিনেন। আর আমাদের এই পবিত্র লাইলাতুল বারাত আসলে আমাদের মা বোনদের সংস্কৃতি আমরা ছোটবেলায় দেখতাম, প্রত্যেকটি ঘরে ঘরে হালুয়া রুটির ব্যবস্থা করত, মুরগি জবে করত, গরুর মাংস আনতো এবং হাতের রুটি তারা বানাতো, আমার মা বোনরা বানাতো। আমরা আনন্দে স্বাচ্ছন্দ্যে ইফতার করে, ইফতারের সময় হালুয়া রুটি দিয়ে আমরা ইফতার করতাম। হালাল কানা, বৈধ কানা, সেটা কেন আপনি বেদাত বলতেছেন? ঠিক কিনা বলে? সুতরাং এই ধরনের কথা আপনারা কানে নিবেন না। যা কিছু হোক না কেন, আপনারা আপনাদের স্থানের মধ্যে, আপনাদের জায়গায় আপনারা বহাল থাকবেন। কোন উপদেষ্টা, কোন মানবতা বিরোধী, কোন মানব গড়া কোন কথা আপনারা শুনবেন না। সব সময় এই আমাদের বাঙালি সংস্কৃতি যেটা আছে সেটার উপরে ইস্তেকামত থাকবেন। আর বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানের মধ্যে আপনাদের সর্বোত্তম সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন। মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, যা কিছু দিয়েছেন, এই সবগুলো বিতে যাবে না। আল্লাহ পাক বলেছেন ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। বান্দা তোমরা যত ভালো কাজ করো না কেন, কোন আমল, কোন ভালো কাজ কখনো বিতে যাবে না, আমি আল্লাহ পাক সেগুলোকে রেকর্ড করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের প্রত্যেকটি ভালো কাজ, এক বস্তা সিমেন্ট
এক টন লোহা আপনি দিচ্ছেন, আপনি এটা মনে করবেন না এটা শেষ হয়ে যাচ্ছে। খোদা কি কসম, খোদা কি কসম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে বিশাল বিশাল সওয়াবের পাহাড় দিবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। তো আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ও আমার বান্দা, তুমি মাস্টার সিরাজ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার সিরাজ মাদ্রাসার মধ্যে এক টন লোহা দিয়েছিলা, তুমি 20 বস্তা সিমেন্ট দিয়েছিলা, তুমি বালি দিয়েছিলা, কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছিলা, তুমি খেদমত করেছিলা, মেহনত করেছিলা, মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে মাদ্রাসার জন্য তুমি ভিক্ষুকের মতো মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে মাদ্রাসা করেছিলা। আজকে সেই সওয়াবগুলো তোমাকে আমি দিলাম, সওয়াব হয়েছে কম, কিন্তু আমি আল্লাহ পাকের দরবারে আসার পরে আমি আল্লাহ পাক জাল্লা শানহু বিশাল ওয়া আকিরুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ পাক বাড়াতেছিলাম, বাড়াতে বাড়াতে বিশাল বিশাল উহুদের পাহাড় পরিমাণ সওয়াব আজকে কিয়ামতের ময়দানে এই সওয়াবগুলো তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সিমেন্ট দিয়েছেন 20 বস্তা, আল্লাহ পাক সেটাকে বাড়াতে বাড়াতে 100 বস্তা নয় 1000 বস্তার সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যত আপনি মাদ্রাসায় দিবেন, রাসূলুল্লাহর বাগানে দিবেন, মসজিদে দিবেন, আর কারো গরিব মানুষকে সেবা করবেন, আপনি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করবেন, আপনার কোন কাজ ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আপনার কোন কাজ কখনো বিতে যাবে না। আমার আল্লাহ সেটাকে রেকর্ড করে রাখবেন। যেই দিন আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাই পলায়ন করবে, পর হয়ে যাবে, সেই দিন এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার সিরাজ মাদ্রাসার খেদমতের মধ্যে আঞ্জাম দিয়েছিলেন মহান রব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে সে আঞ্জামকে আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য উপটোকন করে আপনাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যত সন্তানগুলো, যত ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়বেন, পড়ার পরে তারা আলেম হয়ে তারা দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মাদ্রাসার ছাত্র মক্তবে পড়েন, মাদ্রাসায় পড়েন, ওই ছাত্র যদি কোন কবর বাসিন্দাদের পাশ দিয়ে যায়, আমার নবী বলেন ওই সন্তানের কদমের ছোঁয়ায়, কদমের উসিলায় আল্লাহ পাক জাল্লা শানুহু কবর আযাব 40 দিনের বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।